এই মুহূর্তে সিলমারি নদী বন্দরে অবস্থান করতেছি। এটি হচ্ছে রমনা ঘাট, যেখানে এসে নৌকা এবং ফেরি, লঞ্চ এগুলা এই পন্টুনের সামনে পানি রয়েছে। এখানে এসে মূলত লঞ্চগুলো, নৌকাগুলো, ফেরিগুলো এইখানে দাঁড়ায়। এখন নদীতে পানি ভরপুর পানি রয়েছে। এই নদীটি পার হলেই ওইদিকে রয়েছে আমাদের কুড়িগ্রাম জেলার রাজীবপুর, রৌমারী থানা। আর এদিকে যে কি আমি সঠিক জানি না, তবে এদিকে মনে হয় ইন্ডিয়ার বর্ডার রয়েছে। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি পন্তন। পন্তন মূলত কী কাজে ব্যবহার করা হয় আমি আপনাদেরকে এটি বলতেছি। পন্তন মূলত এটি একটি জায়গা, আর পন্তনের সামনে হচ্ছে কোনো নৌকা এসে ভিড়াইলে এটি থেকে রাস্তায় যে সংযোগ স্থাপন করা হয় বা ব্রিজ একটা তৈরি করা হয়, এটিকে আমরা পন্তন বলি। আমার পিছনে আপনারা আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে এই যে ভবন দুটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে সিলমারি নদী বন্দরের একটি ভবন তৈরি করা হয়েছে। আমি একজনের মুখে বলতে শুনলাম যে বাবা, এটি করে আমাদের বাড়ি ঘরগুলো ভেঙে এই ভবনটি করা হয়েছে। আসলে নদী বন্দর, আসলে বন্দর তো লাগবেই। বন্দর আমাদের অর্থনৈতিক প্রেক্ষাপট চিন্তা করলেই অবশ্যই বন্দর তৈরি করতে হবে। দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই বন্দর থাকতে হবে। নদী বন্দর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমি মনে করি। তো যাই হোক, এখানে এই পন্তনের উপরে এক মহিলাকে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ধান শুকাচ্ছে। তো এটি মূলত অ্যাট এ টাইমে দুটি কাজে ব্যবহার করা হচ্ছে। এখানে আমি একটু আগে যে আপনাদেরকে বলেছিলাম নৌকা এসে এখানে ভিড়ায়, এই যে দেখতে পাচ্ছেন যে একটি নৌকা এসেছে এখানে। এই নৌকাটি এসে এখন এখানে ভিড়াবে। এখন রাস্তার সংযোগ সাথে মিলিত হয়েছে, এটি পেরিয়ে রাস্তায় গিয়ে উঠবে তারা। যাই হোক, আমি এখন সিলমারিতে অবস্থানে আছি। আপনারা এই যে আপনার এই জিনিসটি দেখুন, এটি মূলত হচ্ছে হুইল বলা হয়। এদিকে আসুন, এখানে আপনারা দেখেন অনেক পন্তন রয়েছে, এদিকেও পন্তন রয়েছে। সিলমারি নদী বন্দর আমাদের উত্তরবঙ্গের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, একটি গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমাদের ভবিষ্যৎ আরও অনেক সম্ভাবনাময় রয়েছে। অনেক অর্থনৈতিকভাবে এই জায়গাটি বন্দর স্থাপন করলে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে, এটি আমি মনে করি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।